আর এলেক সবুজ আপনার ভিডিও করতে চাইলে 2000 টাকা চা, এটা বাস্তব ভাই। ভাই কইছিল শুনে ভালো ভিডিও করতে জানি না বনি ভাই ছবি তো আমার ভাইরাল লাগে গেছিলাম কি টাকা কইছিল তুই কান জায়গা কইছিল তো হে গাইস, আজকে আমরা যেতেছি কিশোরগঞ্জ এলেক সবুজের কাছে। তো ফার্স্টে এক হিন্দু ধর্মের কাকুরে দিয়ে একটা ধুতি পরে নিলাম আমি। হ্যালো গাইস, ইটস মি কলি ভাই, এবং আজকে আমরা যাইতেছি সিলেট। আজকে আমরা যাইতেছি কিশোরগঞ্জ নিকলিয়ার। কি ভিউ যে গাইস, অসাম ভিউ। তারপর যে যাইতেছি গাইস, ঠিক আছে, নদীর প্রাকৃতিক সৌন্দর্য কিভাবে যাইতে যেতে পাখি, হ্যাঁ এলেক সবুজ আসতেছি, ঠিক আছে। আর এই যে সি ইউ সুন। তো আমরা খুব সকাল সকাল 4-5টা বাইক নিয়ে বের হয়ে গেছি নিকলি হাওর কিশোরগঞ্জের উদ্দেশ্যে। এলেক সবুজ দাওয়াত দিছে, এই জন্য যাইতেছি। তো আমরা 4-5টা হুন্ডেল নিয়ে ঠাসটাস যাইতেছিলাম। তো যাওয়ার সময় অনেক ফান করছি, সব কিছু আর ভিডিওতে নেওয়া হয় নাই। তো যতটুকু করছি গাইস, এই যে এখানে দেখা যায় কিশোরগঞ্জ ওইদিকে, তারপর কিশোরগঞ্জ যাইতেছি সিলেট রোডে। আমরা এখান থেকে সোজা যাবো ভৈরব থেকে পার হয়ে যাবো বাজিতপুর থেকে আমরা নৌকায় উঠবো। তো এই যে কি সুন্দর কাপল যেতেছে। তো এই যে আমরা যাইতে আপনার অনেকখানি গেছি। এরপরে হয়েছে যে তো অনেক ঘটনা ঘটছিল ওই দিন যাইতে। তো যাওয়ার সময় আমার চুল ছোট করে ফেলছিলাম। তো অনেকে আমার চিন্তা ছিল না। আসলে চুল ছোট করার একটা বড় রিজন হয়েছে আমি অনেক অসুস্থ ছিলাম, এই জন্য আমি চুল ছোট করে ফেলছি। তারপর সবাই বলে যে ভাই আপনার ফানি ভিডিও, তারপর ব্লগ কেন ছাড়েন না নিয়মিত। আসলে আমি টাইম পাই না, টাইম পেলে অবশ্যই ছাড়তাম। এখন টাইম পাইছি, একটা ছাড়ছি। অনেক দিন আগে ভিডিও করে রাখছি, ব্লগ এডিট করতে এখন ছাড়ছি। তো এই যে যাইতে আমরা একটা লোক পাইছি, ছোট বাচ্চা 2টা বকুল ফুল বিক্রি করতেছিল। তারপর ওদের কাছে রাখছিলাম। আর তারপর দেখেন এটা কি ফুল, হ্যাঁ এ বেলি ফুল, বকুল ফুল দেখি একটা ফুলটা দুইটা এই তিনটা কত কত মোট 40 টাকা। এটা 30 টাকা 20 টাকা 40 টাকা হয় 50 টাকা। হ্যাঁ 30 টাকা। এটা তো 20 টাকা। তো কত হলো? তারপর দেখেন এই যে এই বাবুগুলা নাকি নিজেরা মালা গাঁথে, ঠিক আছে, গাইতে যে কি সুন্দর হাসি দেয়। এই বাবুগুলা নাকি এই মালা বিক্রি করে, বকুল ফুলের মালা। তো যার লাগবো আমার থেকে নিয়ে যায়, আমার কাছে আসে 2টা, ঠিক আছে। তো গাইস আবার যাইতেছিলাম, রওনা হয়ে গেছিলাম। তো অনেক মানুষ ছিল, ঠিক আছে, অনেকেই যে মেয়েরা, আগে তো আমার চিল তো ছোট চুল ছিল, এখন মেয়েরা দেখলে আমাকে চিনেই না, ঠিক আছে, ওই দিন আর কি চিনে নাই। তো যাইতেছি এই যে হাওরের কিছু ভিউ, হাওরের না, আমরা আসছিলাম বাইজিতপুর গ্রামের প্রাকৃতিক দৃশ্য গাইস। আশপাশ দিয়ে কত কুড়াপাড়া, ঠিক আছে, এগুলো কুড়াপাড়া বলে। তো সেই যে সকালের নাস্তা করছি আমরা প্রায় 10টার দিকে, 6টা-7টা বাজে বের হয়েছিলাম, 10টার দিকে ওইখানে যা নাস্তা করছিলাম। তারপর যেদিন যাইতেছিলাম ওই দিন প্রচুর রোদ ছিল, দেখেন রোদে কি একটা অবস্থা। আমি ছায়ার মাঝে দাঁড়াইছিলাম। তারপর এই যে নৌকাগুলা দেখতেছেন, আমরা এরকমই একটা বড় সাইজের নৌকা নিছি। সবগুলা বাইকগুলা নৌকার মাঝে তুলতে হইব কাঠ দিয়া, ঠিক আছে। বাইক কিন্তু নৌকা ডুবে গেলে আর পাওয়া যেত না, কইচা মানুষ পাওয়া গেল। তো এমন একটা ছোটোখাটো রিস্ক নেওয়া, যেহেতু বাইক তুলতে হইব উপরে, তো এই জন্য আমি আমার বাইকটা নিয়ে আসি নাই। আর তেল খরচ হইব, তো এই জন্য বন্ধু বান্ধবের বাইক দিয়ে যাইতেছিলাম, মাগনা জামু, এই জন্য গেছিলাম। তো এই যে আমরা সবাই উঠা পড়ছি। তারপরে সবাই যায়া এই যে বাইকে নৌকা তুলতেছে। তবে যদিও নিকলে হাওর ভ্রমণ করার জন্য বাইক হইছে বেস্ট, কিন্তু তবুও বাইকে অনেক ঝামেলা আছে।
এইখানে আপনি নৌকায় তুলতে হয়, নৌকা দিয়ে নামাইতে হয়, একটু ঝামেলা আছে, এই যারা গেছে ওরা জানে। তো গান গাওয়া শেষে আমি ভাবলাম যে যেহেতু নদীতে আইছি, সবখানে ভিডিও আর ফটো না তুললে গান টান না গাইও মাঝে মাঝে প্রকৃতিটা উপভোগ করতে হয়, ঠিক আছে। এই যে চরের একটা ভিউ আছে, পাশ দিয়ে গ্রাম দেখা যায় যেগুলো চর বাইছে, ঠিক আছে, নদীর মাঝে। তো এমন সুন্দর একটা ভিউ, একেবারে মন মুগ্ধকর, ঠিক আছে, মনোমুগ্ধকর। এই যে বাসাগুলো দেখেন মাটি দিয়া বানাইছে, এইগুলো চর বাইছে, ঠিক আছে, এগুলোই চর বলে, যে নদীর মাঝখানে মাটি বায়, তারপর ওরা বসত বাড়ি করে ওইখানে থাকে। তো আমাদের রায়হান ভাই কাপড় চেঞ্জ করতেছে, কেউ দেখেন না। তো আমরা নৌকা দিয়ে যাওয়ার সময় নৌকার মাঝে অনেক মজা করছি, সব কিছু তো আর নিতে পারি নাই। তো এই যে যাইতে যেতে আমরা এই যে অষ্টগ্রাম, ঠিক আছে, আমরা নৌকা দিয়ে মূলত বলছিলাম যে অষ্টগ্রাম যাবো, তারপরে এই যে অষ্টগ্রামের কিছু ভিউ জায়গা। তো অষ্টগ্রাম নাইমে আবার একটু যাইতে হয়, 5 মিনিট যাইলে অ্যালেক্স সবুজের বাড়ি। তো আমরা গেছি, যাওয়ার পরে এই যে আসছে আমাদের কাকা এক্সেল লিটন। এই গাইস দেখেন আমাদের হাওড়া লেগে চলে আসছে কাকা অ্যালেক্স সবুজের বন্ধু গুনি কাকা, ঠিক আছে, আপনারা আসবেন ঘুরে নেবেন। তারপর আমরা আইসা ঘুরছি অ্যালেক্স সবুজের বাসায়, ঠিক আছে, একবারে গ্রামের মতো পরিবেশ, অনেক সুন্দরী। আমরা গেছি, মানে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে কেমন বলতে। তারপর গেছি পরে এই যে আমাদের এক্সেল লিটন কাকা লই যেতেছে, যে অ্যালেক্স সবুজের ভাতিজা। তারপর আমাদের গেস্ট রুমে নিছে, ঠিক আছে, আমরা ওইখানে অনেকক্ষণ বসছিলাম। বসার পরে এই যে সাথে সাথে আইসা পড়ছে, আমি আসছি শুনে দৌড়ে আইসা পড়ছে সবুজ দাদায়। আসার পরে বললো যে ওনার ছোটো ভাইরা নাকি একটা লোক ধরে আনছে, ওই নাকি বলে যে অ্যালেক্স সবুজ প্রমোট দেওয়া 2000 টাকা নেয়। তারপর আমরা যে দেখলাম ঘটনাটা আসলে কি। এই যে দেখা যাইতেছে বৈশা রয়েছে, এই ছেলেটা মূলত অ্যালেক্স সবুজের নামে দুর্নাম করতেছিল ওদের এলাকার হয়ে। তো সবাই ধরে আনছে, আনার পরে জিজ্ঞাসাবাদ করা হইতেছিল, আসলে কিছু করা হয়নি। তো দেখেন কি জিজ্ঞাসা করা হয়। বউ দাদা বউ 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 এলাকার মানুষের নামে দুর্নাম কম। মোবাইলটা দেয় না দাদা, ভিডিও দেখছি, ভিডিও আমরা ভাই এদিকে আসো, এদিকে আসো, এমনি বাইরে তুমি কাজ ঠিক ওই ক্যামেরা চালু কয় দিকে ওই বড় কয় শর্ট করে বাবা কোনি ভাই ভাই কবি তো ভাইরাল করে শর্ট করে ভাইরাল লাগি গেছিল কি টাকা দিছিল তুই? কোন জায়গায় কইছিস পিস্টিং গাইছি এলাকার ভাই বাদা গেল না কালকে মানে এই ভিডিওটা দেই আপনি ভিডিও বানান না কেন ভাই জিসান ভাই মনে করেন তাকে শহরে তাই ভিডিও করতে পারি না, আমরা তো বাড়ি দেশে। আর অ্যালেক্স সবুজ আপনি ভিডিও করতে চাইলে 2000 টাকা চা, এটা বাস্তব ভাই। ভাই কইছিল শুনলে ভালো টেনে না ভাই বল আমরা নিকে খাম খাওয়া কিছু খাওয়ার দরকার হ্যাঁ এই বুদ্ধি কেডা হইছে তেমনি করে বাইরে লইব কেডা কেডা এরে বেটা আমার বাতিদার দন্দম করস করে। তো গাইস বিষয়টা হচ্ছে এরকম, আসলে সবুজ রে আমি চিনি ছোটবেলার থেকে চিনি, ছোট এডি দেখতে চিনি না তখন থেকে আমার, ঠিক আছে। আসলে ওর নামে যারা বলতেছে এই যে 2000 টাকা নিয়ে ভিডিও করে, 2000 টাকা নিয়ে ভিডিও করে, এটাই যে ভাইরাল হওয়ার লাগা বলো না, খাইও লইছে খাই কিন্তু ভাইরাল হওয়ার লাগা কইছে। তুমি কি খাইছিলা বলো? ভুল হয়ে গেছে ভাইটা। তো এই ছিল প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে দেখবেন কিভাবে অ্যালেক্স সবুজের সাথে মাছ ধরি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এন্ড লাভ ইউ সো মাচ গাইস। সবুজে চাই তুললই, আজকে যেতেছি আমি তুলতাম, তো দেহি ডুব দিয়ে যাই, দেহি আল্লাহ রিজিকে কি রাখ। তো গাইস চাই নিয়ে এসে পড়ছি।
এই যে ধরো ধরো